শিয়ালদা রাজধানী। Guys, welcome back to my channel. I am hoping guys you are absolutely fine. So এই ভিডিওটাতে তোমাদের থাকবে দুর্গাপুর থেকে গয়া যাওয়ার ভিডিও। 2230 হাওড়া গয়া বন্দে ভারত, যেটা 5 ঘন্টা 40 মিনিটে উইথ 5 হল্টস, সবচেয়ে সেকেন্ড ফাস্টেস্ট ট্রেন বিটুইন দ্য হাওড়া অ্যান্ড গয়া। ফাস্টেস্ট ট্রেন হলো 12302 হাওড়া রাজধানী, হাওড়া নিউ দিল্লি রাজধানী। ওটা টাইম নেয় এখন 5.5 ঘন্টা, এটা নেয় 5 ঘন্টা 40 মিনিট। তো এই ভিডিওটাতে আমরা দেখেছিলে যে দুর্গাপুর আমরা পৌঁছেছিলাম 5 মিনিট লেটে, আসলে গলসি স্টেশনে, রিসেন্ট চণ্ডীগড় গলসির ওখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছিলো। কেউ ট্রেনে স্মোক করেছিল এবং যেহেতু স্মোক ডিটেক্টরের জন্য অটোমেটিক ট্রেন দাঁড়িয়ে গেছে। 8 মিনিট পরে ট্রেন খুলেছিল, সেই জন্যই দেরিটা হয়েছিল। এবার আসানসোল থেকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করছি গয়া অবধি। ওই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। স্লিপিং অল ডান। সাইথিয়া যাওয়ার জন্য এখানে গাড়ি বদল করব। সাইথিয়া জংশন থেকে অন্ডালে এসে একটা লাইন গেছে, প্রচুর ডাব্লিউডিজি আছে, স্টেশন কোড UBL। সীতামারি মিথিলাঞ্চল এক্সপ্রেস কলকাতা 13166। হচ্ছি রানীগঞ্জ। কোল মাইনিং এর জন্য খুব বিখ্যাত, সিনেমা ফেমাস হয়েছিল মিশন রানীগঞ্জ, অক্ষয় কুমার। আশা করি তোমরা দেখেছো, সেই রানীগঞ্জ বেরোচ্ছি। এরপর CSMT হাওড়া মেল। আসানসোল, এখান থেকে আদ্রা যাওয়ার লাইন আলাদা হয়। দরজা বাম দিকে খোলা। 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে। 8:53 আসার কথা ছিল, 5 মিনিট লেট। 8:58 পৌঁছেছি। ওখান থেকে বেরোলো বর্ধমান হাতিয়া মেমু। আমরা 7টা প্ল্যাটফর্ম টোটাল, 4 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। 45টা ট্রেন এখান থেকে অরিজিনেট হয়, 45টা টার্মিনেট হয়। 214টা ট্রেনের হল্ট আছে আসানসোলে। 200 কিলোমিটারের জার্নি শেষে আমরা 8:58 এসে পৌঁছেছি। দরজা বন্ধ হচ্ছে। নেক্সট হল্ট ধানবাদ, 60 কিলোমিটার দূরে। বর্ধমান হাতিয়া মেমু এক্সপ্রেস কে প্যারালাল ওভারটেক করছি আসানসোলে। ডিপার্ট হচ্ছে আমাদের ট্রেন। বেসিক্যালি এটা আমাদের 2 মিনিট আগেই ছেড়ে গেছিলো। All of you are welcome in Vande Bharat Express. It is requested to kindly use the flush after using a lavatory. You can use this by pressing the glowing green button on the right side inside the lavatory. It is also requested to not to litter and use the dustbin and contact our cleaning staffs in case you need assistance regarding cleaning. Please help us in keeping Indian Railway clean and hygienic. প্যারালাল চলছে, দেখতে পাচ্ছেন ভিতর থেকে, মানে ওখান থেকে লাইট আছে। প্যারালাল চলছে, মেমু ভার্সেস এগিয়ে যাচ্ছে ওরা। আমাদের ট্রেন স্লো হয়ে গেছে। রাঁচি হাতিয়া মেমু এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। দুটোই ট্রেন সেট সিস্টেম। গাড়িতে কেউ ধূমপান করবেন না, ধূমপান নিষেধ।
এই গেল আন্দ্রা যাওয়ার লাইন, যে জন্য আসানসোলকে জংশন বলে। এই লাইনটা সোজা গিয়ে পুরুলিয়া আন্দ্রা জংশন হয়ে হিজলি হয়ে মিশে যায় एसीआर। भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा की कामना करती है। ट्रेन एकदम फाঁকা, 50% आई थिंक बढ़ेনি। আমাদের সিট ছিল ওই পাশে, এখন আমরা এই পাশে চলে এসেছিলাম। इंडियन रेलवेज विशेस यू। আমরা বড়াচক জংশন ঢুকছি। আদ্রা থেকে একটা লাইন এসে এখানে মেশে, এটাকে জংশন বলে। হাতিয়া মেমুটাকে আমরা ওভারটেক মেরে দিলাম, ওর এখানে হল্ট আছে। হচ্ছে সীতারামপুর জংশন। এখান থেকে দিল্লি যাওয়ার কর্ড লাইন অ্যান্ড মেন লাইন আলাদা হয়। ডান দিকের লাইনটা পাটনা হয়ে, মেন লাইন যেটা পাটনা হয়ে সোজা মেশে দীনদয়ালে। আমরা কর্ড লাইন দিয়ে যাব, গয়া হয়ে দীনদয়াল পৌঁছই। আমাদের জার্নি গয়া অবধি। এই যে G12টা দাঁড়িয়ে আছে, এটা পাটনা সাইড থেকে এসছে। পাটনা, যোশীডি, ঝাঝা এই সাইড থেকে এসছে। আমি যে উপাসনায় ভিডিও করেছিলাম, উপাসনা এই লাইন দিয়ে যায়। সীতারামপুর জংশন। বড়াউনি মেইন লাইনের জন্য গাড়ি চেঞ্জ করুন, আর সোজা লাইনটা চলে যাবে বড়াকর কুমারডুবি হয়ে ধানবাদ, গোমো, গয়া। অ্যারাউন্ড 50 কিলোমিটার স্পিডে আমরা ক্রস করছি সীতারামপুর জংশন। ক্রস করছি বড়াকর, এটা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন। এরপরে পড়বে বড়াকর নদী, অ্যান্ড দেন আমরা ঢুকে যাব ঝাড়খণ্ডে। যেহেতু এই স্ট্রেচের এটা ফার্স্ট বন্দে ভারত, সবাই লাইনে ভিডিও করছে। দূরে ছোটনাগপুর মালভূমি দেখা যাচ্ছে। বড়াকর নদী এটাই ডিভিশন করে ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলকে। নদীটা পেরোলেই ঝাড়খণ্ডে ঢুকে যাব। ঝাড়খণ্ড আমাদের প্রথম স্টেশন কুমারডুবি। গড়বা এসএফ এক্সপ্রেস। রেড 130-এ চলছে ফেস্টিভ্যালটাতে। এই ফেস্টিভ্যালে দাঁড়িয়ে থেকে কোচের মাঝখানে প্রপার ইম্প্যাক্ট। এখানে টকব্যাক ইউনিটটা আছে, সিসিটিভি এদিকে, সিসিটিভি এদিকে, সিসিটিভি ওখানে। Near about 100 kilometers per hour. ঢুকছি ধানবাদ। ক্রসিং প্রধানকুন্টা জংশন। 260 কিলোমিটারের জার্নি শেষে আমরা এসে পৌঁছচ্ছি ধানবাদ জংশন। এখান থেকে বোকারো স্টিল সিটি হয়ে রাঁচির দিকে যাওয়া যায়, সেই জন্য ধানবাদকে জংশন বলে। ভোজুডি, চন্দ্রপুরা, বোকারো, টাটা যাওয়ার জন্য লাইন চেঞ্জ করুন।
এই যে বললাম না চন্দ্রপুরা ধানবাদ। ইসিআরে আসলে এরকম ব্লু কোচ প্রচুর দেখা যায়। প্ল্যাটফর্ম পড়েছে রাইট সাইডে, এখানে দাঁড়িয়ে আছে কোলাপুর ধানবাদ সিআর কন্ট্রোল ট্রেন আই থিঙ্ক। নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে আমাদের ট্রেন 22303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছেছে ধানবাদ জংশনে। নির্ধারিত পৌঁছানোর টাইম ছিল 9:43। এখানে টোটাল 7টা প্ল্যাটফর্ম আছে। 18টা ট্রেন এখান থেকে অরিজিনেট হয়, 18টা টার্মিনেট হয়। 127টা ট্রেনের হল্ট আছে। এখানে দাঁড়িয়ে আছে কোলাপুর ধানবাদ। এখানে ক্রিউ চেঞ্জ হয় মেনলি। ইস্টার্ন রেলওয়ে হাওড়ার ক্রিউ নেমে যায় ইসিআর ওঠে। এটা ইস্ট সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে ধানবাদ নিচে একটা ডিভিশন, এনএসজি 2 ক্যাটাগরির একটা স্টেশন। এটা হলো আমাদের থার্ড হল্ট। আর 2টো হল্ট আছে, পরেশনাথ অ্যান্ড কোডারমা জংশন। তারপরে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্য গয়ায় পৌঁছে যাব। এখনই হয়তো ট্রেন ছেড়ে দেবে। গয়ার 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে পৌঁছেছি। দরজা বন্ধ হয়ে গেল হট করে। দরজা বন্ধ হচ্ছে। দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে অ্যানাউন্সমেন্ট করে দরজা বন্ধ হচ্ছে। Doors are এই লাইনটা আসছে রাঁচি, মানে চন্দ্রপুরা জংশনের দিক থেকে, রাঁচির দিক থেকে মেনলি। রাঁচির যে ট্রেনগুলো আসে এখান থেকে। আজকে যে রাঁচি বেনারস এক্সপ্রেস বন্দে ভারত, রাঁচি বেনারস বন্দে ভারত এই লাইন দিয়ে গেছে। টাটানগর পাটনা বন্দে ভারত এখান দিয়ে গেছে। আমাদের আগেই আছে টাটানগর পাটনা, তার আগে আছে রাঁচি বেনারস ভিভি। আমরা এখন স্কিপ করব নেতাজি সুভাষচন্দ্র গোমো স্টেশন, সেটা তোমাদের দেখাবো। গোমোতে কিন্তু আমাদের হল্ট নেই, আমাদের হল্ট সোজা পরেশনাথ। এটা হলো পুরী আনন্দ বিহার পুরুষোত্তম এক্সপ্রেস। গাজিয়াবাদ P7 নিয়ে, আর সঙ্গে আমরা স্কিপ করছি গোমো স্টেশন। নেতাজি সুভাষচন্দ্র গোমো। নেতাজি সুভাষচন্দ্র গোমো। ওরা পুরুষোত্তম বেরোলো। গোমো কিন্তু নিজে একটা এখানে লোকো শেড আছে। কলকাতার বাড়ি থেকে নেতাজি পালিয়ে এসে এখানে থেকে নেতাজি এক্সপ্রেস ধরেছিল, মিনস তখনকার দিনের কালকা মেল। এটার নাম্বার 12,311। 2022 সালে এটার নাম চেঞ্জ করে করা হয় গোমো স্টেশন। গোমো, নেতাজি সুভাষচন্দ্র গোমো। অ্যান্ড নেতাজি এক্সপ্রেস নাম করে কালকা মেলের নামটা চেঞ্জ করে নেতাজি এক্সপ্রেস করা হয়। এরপরে আমাদের সোজা কথা হবে পরেশনাথে। ফ্লাইট 130। আমরা দুটো চা নিয়েছিলাম 20 করে, অ্যান্ড সুন্দর সিনিক বিউটির সঙ্গে চাগুলো 20 টাকা করে বানিয়ে দিয়েছিল, যেটা প্রিমিক্স হয় ক্যাফেটির, সেটাই ছিল।
গাড়ি একদম ফাঁকা, আমাদের কোচে লোক মাত্র 5-6 জন আছে। यह ट्रेन पारसनाथ स्टेशन पर पहुंचने वाली है। 12:88 अजमेर शियालदह सुपर फास्ट। कृपया ट्रेन के रुकने के बाद ही सावधानी से उतरें। আমরা ঢুকছি পরেশনাথ। Please deboard carefully only after the train has come to a complete halt. পরেশনাথ ঢোকার আগে সিনিক বিউটি। লং ডোর ওপেন হয়ে গেছিল, দু সাইডে ওপেন। प्रवासी बार परेशनाथे। तरफ खुलते हैं। পরেশনাথে দুটো ডোরই ওপেন। दरवाजा बाम नीचे खुला। আমাদের সিগন্যাল হয়ে গেছে, আমি আর নামছি না, বাইরে বহুত হিউমিড ওয়েদার, বহুত হিউমিড ওয়েদার। Kindly to travel with Indian Railways. যে কোনো সময় স্টপেজ ছেড়ে দেবে। 13 মিনিট আমাদের ঢোকার কথা ছিল, 10:26-এ ঢুকেছি, 13 মিনিট লেট। 307 কিলোমিটারের জার্নি শেষে এসে পৌঁছেছি পরেশনাথে, 5টা প্ল্যাটফর্ম। অ্যান্ড আমরা ঢুকেছি 3 নাম্বার প্ল্যাটফর্মে। কোনো ট্রেন এখান থেকে অরিজিনেট বা টার্মিনেট হয় না। 68টা ট্রেনের এখানে হল্ট আছে, খবরদার না। এখানে একটা ভুল ডোর ওপেন হয়ে গেছে, সেখান থেকেই দেখাচ্ছি তোমাকে সিনিক বিউটিটা। পুরো পাহাড়, খুব সম্ভবত এখানে পাটনা রাঁচি জনশতাব্দী দিচ্ছে। दरवाजे बंद हो रहे हैं। এখানে আরপিএফ সিকিউরিটি আছে। ভারতীয় রেল পারসনাথ স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। ইসিআর খালি বোতলটা কই? আমাদের খালি বোতলগুলো দিই। হ্যাঁ হ্যাঁ। भारतीय रेल पारसनाथ 1 2 3 6 5 पाटना यात्रियों का स्वागत करते রাঁচি हैं। জনশতাব্দী চলে গেল। C9 কোচের অবস্থা, 2 আর 3 5 জন, আর আমরা মাত্র 2 জন। এতগুলো সিটের মধ্যে মাত্র 5 জন রয়েছে। গাড়ি চলছে ফ্ল্যাট 130, 128 কিলোমিটার স্পিডে চলছে। নেক্সট হল্ট 15 কিলোমিটার দূরে, 10-11টা বাজে। আমার সিট যদিও 20-তে, আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। পুরো ট্রেন হচ্ছে আমাদের 78 জনের মধ্যে 6 জন, 72 ভ্যাকেন্ট। নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে আমরা ঢুকলাম কোডারমা জংশনে। কোডারমা জংশনে 4 নাম্বার প্ল্যাটফর্মে এসে আমরা পৌঁছেছি। 382 কিলোমিটারের জার্নি শেষে। Thank you. 4টে ট্রেন এখান থেকে অরিজিনাল হয়, 4টে টার্মিনেট হয়। 116 ট্রেনের এখানে স্টপেজ আছে। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে ধানবাদ ডিভিশনে কোডারমা নিজে একটা এনএসজি 3 টাইপ জংশন। Doors open on left side. এখন গয়ার সবে কোডারমা বেরোলাম, 11:17 বাজে। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। 74 কিলোমিটার স্পিড গাড়ির, যা হবে আমি জানি, সুতরাং খুলে নিয়ে তোমাদের সাথে ব্যাক করছি। বাইরের রুট দেখো, পাহাড় কেটে কেটে রাস্তা, ট্রেন লাইন করা, সেখান দিয়ে আমরা বেরোচ্ছি। স্পিড রাইট না 65 কিলোমিটার/আওয়ার। এই যে সাদাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাশফুল। হ্যাঁ, আমি খাবো পরে। গাড়ি পাহাড়ে তুলছে, পাহাড় আছে, গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে, সিনারি ঠিক আছে। দূরে কাশফুল ভর্তি।
হ্যাঁ চিকেনটা ঝোলটা দেখ। আরে আগে খা খেতে পারবি আরও রাখা আসুন 3টের সময় থাকবে। ডেজার্টে আমাদের গরম গোলাপ জামুন দিয়েছে, জিরা রাইস, চিকেন 2 পিস অ্যান্ড মিক্স ভেজ। ডালটা কিন্তু মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, টক ভাব। পিকল দিয়েছে, দই দিয়েছে। তো চিকেন দিয়ে রাইস দিয়ে খেতে হবে। সাইডে সুন্দর সিনারি। রাঁচির বানাতে যাওয়ার সময় এরকম তোর জঙ্গল দেখি। আমাদের ট্রেন অ্যারাউন্ড 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। লাঞ্চ আমাদের কমপ্লিট। ডাল টকে গেছে, সুতরাং খাইনি, বাকি সব ডান। মিষ্টি ছিল, মিষ্টিটা ভালো ছিল। গরম গোলাপ জামুন ছিল, রুটি দুটো ছিল। রুটি চাইতে এসেছিলো, রুটি দেবে কি না। আমরা যখন টানেলগুলো ক্রস করছিলাম তখনই দিলভা স্টেশন দিয়ে আমরা বিহারে ঢুকে গেছি। খাবারের কথা বললে ডাল টকে গেছিলো, খাইনি, বাকি সব কিছু খেয়ে পরিষ্কার। চিকেনটা ভালো ছিল। ওখানে দই আর ম্যাঙ্গো পিকল সরিয়ে দিয়েছি। খাবার ইজ ওকে, নট গুড। লাইনটা এখানে এসে অ্যাড হলো, এটা পাটনার দিকে যাচ্ছে। ওই যে লাইনটা, এর আগে একটা লাইন দেখানো হয়েছিল যেখান থেকে আসছে। আমরা ঢুকছি মানপুর জংশন। মানপুরকে জংশন বলা হয় কারণ মেমুটা আসানসোল যাচ্ছে। এটা বেনারস মেনু মনে হয়। গাড়ি ঢুকছে। कृपया अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। ব্লু কোচ নিয়ে 25004 দীনদয়াল উপাধ্যায় P4 নিয়ে আমরা একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে গয়া জাংশনে, পুরো ব্লু কোচ। গয়া জাংশনে আমাদের ঢোকানোর কথা ছিল 12টা বেজে 30 মিনিটে। আমরা 12টা কাছেই আউটার লাগিয়ে দিয়েছিল। 12টা 15-র মধ্যে আমরা ঢুকে যাব। গয়া ইস্ট সেন্ট্রাল রেলওয়ের মধ্যে দীনদয়াল ডিভিশনের মধ্যে NSG 2 ক্যাটাগরির একটি স্টেশন, যেখানে 10খানা প্ল্যাটফর্ম আছে। 18টা ট্রেন এখান থেকে অরিজিনেট হয়, 18টা টার্মিনেট হয়। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। 22303 হাওড়া গয়া বন্দে ভারত নিউলি ইনঅগ্রেট হয়েছিল, কভার করলাম। অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না। এরপরের থেকে দেরাদুন ট্রিপের বাকি এক্সিস্টিং ভিডিওগুলো অবশ্যই আসবে 2 দিন অন্তর, তার মধ্যে পুজো চলে আসবে। সো হ্যাপি পূজা, বাই।